নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, বছরের শেষ হতে চলেছে, তাই সামনে নভেম্বর মাস। নভেম্বর মাসে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান। দর্শক বন্ধু, নভেম্বর মাসে মেষ রাশি জাতক বা জাতিকা, যারা মেষ রাশি জাতক বা জাতিকা আছেন তাদেরকে বলবো আর্থিক দিক থেকে কেমন যাবে। মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু নভেম্বর মাসটা কিন্তু খুব শুভ হওয়ার জায়গা। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক কিছু অপরচুনিটি আসবে, যেখানে আপনারা কোনোদিন টাকা আটকিয়ে গেছে, সেখান থেকে টাকা আপনারা পাচ্ছিলেন না, সেই টাকা পাওয়ার একটা সুযোগ সুবিধা আপনাদের রয়েছে। তার সঙ্গে আপনাদের কোনো জায়গায় যদি টাকা ইনভেস্টমেন্ট করেছেন ব্যবসার জন্য, আপনি সেই ব্যবসাটা অনেকদিন ধরে লসে রান করছিলেন, সেই ব্যবসাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে। কর্মের ক্ষেত্রেও আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে শুভ দেখা দিচ্ছে। কিন্তু যারা চাকরি করছেন কলকারখানা, যারা লোহার সঙ্গে যুক্ত আছেন, যারা কাজের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা একটুখানি সতর্ক থাকবেন। বিশেষ করে টোটো, অটো, রিক্সা, গাড়ি, বাস, লোহার কোনো কলকারখানার সঙ্গে যাদের যুক্ত আছে, রাজমিস্ত্রি কাজ করে, এরকম যারা যুক্ত আছে তাদেরকে একটুখানি সতর্ক থাকবেন। কি আপনাদের কোনো হাড়ে কোনো চোট আঘাত, বিশেষ করে হাতের কোনো আঙুলে চোট লাগার জায়গা দেখা দিচ্ছে, অথবা পায়ের কোনো আঙুলে চোট লাগার জায়গা দেখা দিচ্ছে। চলাফেরা করলে পরে আপনারা এই জায়গাগুলো একটুখানি সতর্কভাবে থাকবেন। এবারে দর্শক বন্ধু, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। মেষ রাশির জাতক বা জাতিকা অনেকদিন ধরে যারা চিন্তা করছিলেন, কোনো জায়গা ভ্রমণের জন্য বেরোনোর জন্য খুব ছটফট করছিলেন, কোনোভাবে প্ল্যান করেছিলেন, প্ল্যান বারে বারে ভেস্তে যাচ্ছিল, সেই প্ল্যান আপনাদের কিন্তু নভেম্বর মাসে সাকসেস হওয়ার জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে আপনাদের আরেকটা শুভ খবর আছে, যারা দাম্পত্য লাইফের মধ্যে রয়েছেন তাদের পরিবারে যদি কোনো ব্যক্তি অসুস্থ অনেকদিন ধরে পড়ে রয়েছেন, সেই ক্ষেত্রে নভেম্বর মাসে তার ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে, যার কারণে আপনাদের এই টেনশনটা অনেকটা কমে যাওয়ার জায়গা। এবার বলবো যারা মানে পড়াশোনার মধ্যে যারা যুক্ত আছেন তাদের নভেম্বর মাসটা কেমন যাবে। মেষ রাশির জাতক বা জাতিকা যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন তাদের বলবো একটুখানি সতর্ক থাকবেন। পড়াশোনা বিশেষ করে অঙ্কের প্রতি, অঙ্ক মানে ম্যাথস, তার প্রতি একটুখানি জোর দেবেন, কেননা অঙ্কের কোনো একটা জায়গা থেকে আপনাদের সমস্যা দেখা দিচ্ছে, যেই কারণে দেখবেন আপনার ম্যাথসে কোনো নম্বর কম যাওয়া, কিংবা আপনি তার জন্য কোনোভাবে পানিশমেন্ট পাওয়া, কিংবা স্কুলে কোনো সমস্যা আসা যাওয়া, কিংবা কোচিংয়ে কোনোভাবে কিছু সমস্যা হওয়া। কারণ হচ্ছে বুধের একটা নেগেটিভ ফল প্রদান ওই মাসটা মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে, বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে। এমনি ওভারঅল কোনো অসুবিধা নেই, নভেম্বর মাসটা আপনারা সবার ক্ষেত্রে কিন্তু শুভ আছে। যারা প্রেম করছেন, যাদের প্রেম লাইফের মধ্যে যুক্ত আছেন, লাভ রিলেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নভেম্বর মাস অতটা কিন্তু খারাপের জায়গা নাই। কিন্তু নভেম্বর মাসে যারা প্রেম রিলেশনের মধ্যে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো 8 তারিখ থেকে 18 তারিখ, নভেম্বর মাসে 8 তারিখ থেকে 18 তারিখ, এই 10টা দিন আপনার কোনো পার্সোনাল কথা কোনো তৃতীয় ব্যক্তিকে আপনারা বলবেন না। যদি আপনি কোনো আমরা বন্ধু, কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার পার্সোনাল লাইফের কথাবার্তা যদি কিছু বলেন, তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল যে প্রেম রিলেশনে কোনো একটা সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে এই 10টা দিন। এই 10টা দিনের মধ্যে আপনারা কোনোভাবেই কোনো কিছু কথাবার্তা পার্সোনাল বিষয় কাউকে জানাবেন না, যেটা নিজেদের মধ্যে আলোচনা করবেন, নিজেদের মধ্যে সমাধানের রাস্তা খুঁজবেন। আর আমার অনুষ্ঠান মানে আপনারা জানেন রাশি অনুযায়ী বিভিন্ন যে টোটকা, যে ক্রিয়া, যেগুলো করলে পরে অন্ততপক্ষে মাসের মধ্যে যে শুভ ফল তো আপনি পাবেনই, কিন্তু অশুভ যে জায়গাগুলো আছে সেইগুলো কিভাবে রিকভারি করে উঠতে পারবেন, মাসটা যাতে ভালো থাকে, একমাত্র আমি আপনাদেরকে সেই জিনিসটা দিয়ে থাকি। তা আজকেও দেবো প্রত্যেক কটা রাশি অনুযায়ী। তার আগে দর্শক বন্ধু বলবো, যারা নতুন অনুষ্ঠানটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন। তার সঙ্গে যদি আপনার কোনো বক্তব্য, কোনো রাশি বিষয় জানা কিংবা কোনো বিষয় জানার যদি থাকে, তাহলে আপনারা কিন্তু কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। এবার আছে মেন জায়গাটা কি, আপনার রাশি অনুযায়ী মেষ রাশির জাতক বা জাতিকা নভেম্বর মাসটা আপনারা কিভাবে শুভভাবে রাখতে পারবেন। করবেন হচ্ছে একটা তামার কোনো প্লেট নেবেন, চৌকো প্লেট, স্কোয়ার টাইপের তামার কোনো চৌকো স্কোয়ার প্লেট নেবেন। তার মধ্যে আপনি কোনো পেরেক, অথবা পেরেক দিয়েই করবেন, পেরেক দিয়ে আপনার নিজের মনস্কামনা লিখবেন। যেটা আপনার মনস্কামনা, যে আপনি অর্থ চাইছেন, আমার টাকা পয়সা যেন ঠিক মতন ভালোভাবে আসে, সেই মনস্কামনা, নিজের নাম,
গোত্র। আপনি যদি প্রেম রিলেশনের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আপনার প্রেম রিলেশন যাতে ভালো হয়ে যায় এই মনস্কামনা, নিজের নাম আর গোত্র। যদি সন্তানের যদি কোনোভাবে পড়াশোনা, আমার সন্তানের পড়াশোনা ভালো হোক এই নাম আর গোত্র। যদি দাম্পত্য লাইফে কোনো সমস্যা, তাহলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে আপনি লিখবেন আমার দাম্পত্য লাইফ যাতে ভালো থাকে সেই বলে নিজের নাম আর গোত্র যেই মনস্কামনা লিখে ওই তামার প্লেটের মধ্যে আপনি একটু সিঁদুর লাগিয়ে আপনি বাড়ির যে গৃহে লক্ষ্মী ঠাকুর আছে তার চরণে আপনি একটু রেখে দেবেন। এই কাজটা করবেন হচ্ছে নভেম্বর মাসের প্রথম যে মঙ্গলবার, সেই মঙ্গলবারটা আপনি করবেন। করলে পরে আপনার যেই সব সমস্যাগুলো আপনার জীবনে আসছে, সেই মাসটার মধ্যে যেই জিনিসগুলো আপনাকে কষ্ট দেবে, সেই জায়গাটাকে আপনি অনেকটা রিকভারি করে উঠতে পারবেন। তাই দর্শক বন্ধু, আজকে এখানেই বিদায় জানাই। আবার নতুন কোনো রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, পরের রাশি নিয়ে। আজকে এখানে বিদায় জানাচ্ছি। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি দর্শক বন্ধু, নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা করবেন। নেগেটিভ যত চিন্তা করবেন, আপনার জীবনে নেগেটিভ কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আপনার জীবনে আসবে। পজিটিভ ভাবলে আপনি দেখবেন আপনার নেগেটিভটাকে জয় করে আপনি পজিটিভের জায়গায় যেতে পারবেন। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।